রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বিচার কাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আর জানুয়ারি দিবাগত রাত থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। মধ্যরাতে আদালতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে বেশ কিছু নথিসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে যায়। তবে পুরো ঘটনাটি পরিকল্পিত নয় বলে জানান বিশেষ আদালতের চিফ প্রসিকিউটর। এটা কি কোনো পরিকল্পিত ঘটনা কি না? আমি যতটুকু জানি, আপনারা অনেকে হয়তো জানেন না, আমরা নভেম্বর 2024 থেকে অ্যাপয়েন্টেড। এর আগের প্রসিকিউশন টিমের সাথে আমাদের যোগাযোগ বা সম্পৃক্ততা ছিল না। আমার সময়ে 2টা ডেট গিয়েছে। প্রথম ডেটে তো আমরা কিছুই পাইনি, জাস্ট অ্যাপয়েন্টেড, এবং পরবর্তী তারিখেও এই ভেন্যু নিয়ে কিছু অস্পষ্টতা ছিল। আজকে আমরা সবাই, আমাদের প্রসিকিউশন পক্ষ, আমার জানা মতে বিচারক মহোদয়, এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ, নিশ্চয়ই আমরা এটা করে ফেলব, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয়নি। এইটুকুই বলি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তার মানে এটা পরিকল্পিত না আপনি বলছেন? নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। আদালতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত মামলার বিষয়টি নির্ভর করছে রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টদের সিদ্ধান্তের ওপর। এই বিষয় তো আমরা শুধু দেখলাম এটা হয়েছে, আমরা এর বাইরে তো এটার সাথে সম্পৃক্ত না, বলতে পারবো না। তবে যারাই করেছেন, এটা আমরা মনে করি যে রাষ্ট্রীয় সম্পদ, এটা আলিয়া মাদ্রাসাই হোক আর ব্যক্তি প্রতিষ্ঠানই হোক আর সরকারি হোক, কোন সম্পদ এভাবে ধ্বংস হোক, এটা একজন নাগরিক হিসাবে আমি চাই না। এটা অনাকাঙ্ক্ষিত। সেটা তো রাষ্ট্রের অন্যান্য এজেন্সি আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, নিশ্চয়ই তারা দেখবেন। টানা 10 ঘন্টা অবরোধের পর দুপুরে অস্থায়ী বিশেষ আদালতের সামনের সড়ক থেকে সরে যান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিডিআর বিদ্রোহের বিচার কাজ সকালে এই আদালতে চলার কথা, কিন্তু এখানে আদালত বসানোর প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেই আদালত আর বসানো সম্ভব হয়নি। শিক্ষার্থীদের অবরোধের কারণে বেলা 11টা পর্যন্ত আদালতের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। বিশেষ আদালতের বিচারকের সঙ্গে দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীদের কথা বলার শর্তে রাস্তা থেকে সরে যান তারা। গত 31 ডিসেম্বর সন্ধ্যায় আলিয়া মাদ্রাসা মাঠের সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে বিশেষ আদালতের দরজা ভেঙে ফেলার ঘটনা ঘটে। সেদিনও আদালতের ভেতরে আসবাবপত্র ভাঙচুর, মাঠে থাকা বিভিন্ন সরঞ্জামে আগুন ধরানো হয়। বিডিআর বিদ্রোহ মামলায় সংশ্লিষ্ট আইনজীবীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এই ঘটনার পর। আমরা যদি আমাদের সেই কোর্ট এবং আমাদের যে সুইটেবল পরিবেশ পাই, আমরা সেটা নিষ্পত্তি করার জন্য আমরা প্রস্তুত এবং সম্পূর্ণ আমাদের প্রস্তুতি নেওয়া আছে। অর্থাৎ ধার্য তারিখ আমাদের যে প্রসিকিউটর টিম, আমরা প্রসিকিউটর টিম রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনার জন্য প্রস্তুত। আমাদের সেফটি সিকিউরিটি কোর্টে সেই পরিবেশ যদি পাই, আমরা কোর্টে মুভ করব। এই মামলা করার জন্য আমাদেরকে অ্যাসাইন করা হয়েছে। আমরা রাষ্ট্র থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা কারণটা আমরা বলছি, আমরা নিরাপত্তা পাচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন যে আমরা বুঝতে পারছি না, আদালতে রাষ্ট্রের কাজ করার জন্য। এখন আমাদের নিরাপত্তা দিবে রাষ্ট্র, আমাদের উপরে যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা করতে পারে।